গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। সোনমার্গের পরের দিনটা আমরা রেখেছিলাম লোকাল সাইট সিইংয়ের জন্যে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। যদিও খুব একটা সকাল সকাল ছিল না, আমরা বেরিয়েছিলাম আমাদের হোটেল থেকে ওই 10টার দিকে। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমে আমরা বেরিয়ে আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা ছিল শঙ্কর আচার্যের মন্দির। এই শঙ্করাচার্যের মন্দিরের শঙ্করাচার্য মন্দিরে দেখার জন্যে গাড়ি যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে কিছুটা হেঁটে তারপরে আমাদের 200টা স্টেপ অতিক্রম করে আমরা মন্দিরে পৌঁছেছিলাম। খুব একটা কষ্টকর ছিল না। দুদিকের পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা যে কখন মন্দিরে পৌঁছে গেছিলাম আমরা নিজেরাও জানি না। এটাই ছিল সেই সিঁড়ি, আর দুধারে ছিল এই রকমই সৌন্দর্য বৃদ্ধিকারী সমস্ত রকমের গাছ, আর তাতে ছিল নাম না জানা কত রকমের যে ফুল, তার কোনো ইয়ত্তা নেই। এই শঙ্করাচার্য মন্দির থেকে শ্রীনগর শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। শুধু শ্রীনগর শহর নয়, ডাল লেকেরও বিভিন্ন অংশ এখান থেকে দেখা যায়। উপর থেকে সত্যিই শহরটাকে খুব সুন্দর লাগছিল দেখতে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। শিকারাগুলো, হাউসবোটগুলো সব সারি সারি দাঁড়িয়ে আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, দুধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। তবে হ্যাঁ, মন্দির মেন যে মন্দির, সেই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না, এটা অবশ্যই মাথায় রাখবেন। জুতো খুলে আমরা চলে গেছিলাম ঠাকুরকে দর্শন করতে। তারপরে আমরা বেরিয়ে ওপর থেকে শহরের ভিউটাকে ভালোভাবে দেখে কিছু ফটো তুলে তারপরে আমরা নেমে এসেছিলাম। চলুন তাহলে ভালো করে দেখা যাক ওপর থেকে শহরটাকে কেমন লাগে দেখতে। কি অপূর্ব, তাই না? সকালবেলা হওয়া সত্ত্বেও আমরা গিয়ে দেখি কিন্তু প্রচণ্ড লাইন পড়ে গেছিল। তাই আমরা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যাওয়ার, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে। একজন সিআরপিএফ কি সুন্দর ছবি আঁকছিলেন ওখানে। তারপরে মন্দির দর্শন করে আমরা আবার আস্তে আস্তে নেমে এসেছিলাম। মন্দিরে ওঠা এবং নামা দুটোই খুব সহজ, তাই ভয় পাওয়ার কিন্তু কিছু নেই যে এতগুলো স্টেপ ভাঙবো কী করে, সেরকম কিন্তু কোনো ব্যাপারই না। নেমে তারপরে আমরা চলে গেছিলাম ডাল লেকের ধার ধরে আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওদিন কিন্তু রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। শ্রীনগর শহরে জ্যাম সকালবেলায় এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা।
তাই লোকালি ঘুরবো বলে মনে করলেও আপনাদের কিন্তু দিনটাকে শুরু করতে হবে সকাল থেকেই, নাহলে কিন্তু সমস্ত জায়গা কভার করা সম্ভব হয়ে উঠবে না। শঙ্করাচার্য মন্দির দেখে আমরা সেরে নিয়েছিলাম আমাদের সকালের প্রাতরাশ। তারপরে আমরা বেরিয়েছিলাম আমরা দ্বিতীয় স্পটের জন্য। সকালে কিন্তু ডাল লেক খুবই শান্ত, নেই কোনো শিকারা রাইডের অত ছোটাছুটি, দৌড়াদৌড়ি বা দর কষাকষি। সকালবেলায় কিন্তু শিকারা রাইড করলে আপনারা কিন্তু খুব কমেই করে নিতে পারবেন। তবে দ্বিতীয় গন্তব্যে যাওয়ার জন্য আমাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ রাস্তা হয়ে গেছিল প্রচণ্ড জ্যাম। যদিও আমাদের কলকাতার জ্যামে যেরকম আমরা অতিষ্ঠ হয়ে উঠি, ওখানে কিন্তু সেরকম আমাদের একদমই মনে হয়নি, কারণ রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। এতটাই জ্যাম হয়ে গেছিল, মাঝে মাঝে আমরা গাড়ি থেকে নেমেই ডাল লেকের ধার ধরে কিছুটা করে হাঁটছিলাম, ফটো তুলছিলাম, আবার গাড়িতে উঠে পড়ছিলাম। এভাবেই আমাদের সময় কাটছিল। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল মুঘল গার্ডেন। সেখানেও ছিল প্রচণ্ড ভিড়। আসলে এই সময়টাই শ্রীনগর শহর পুরো টিউলিপ সিজনের জন্য লোকে লোকারণ্য হয়ে থাকে। এখানে আমরা যথারীতি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছিলাম এবং ভেতরে বিভিন্ন রকমের ফুল দেখে আমরা আমাদের সময় কাটিয়েছিলাম। তবে হ্যাঁ, টিউলিপ গার্ডেনের মতন হয়তো অতটা ফুল এখানে পাওয়া যাবে না, কিন্তু খুব সুন্দর। এই সাদা ফুলটা দেখলেই যেন তখন মনে হচ্ছিল যেন সকালে যেন স্নোফল হয়ে গেছে গাছগুলোর উপরে, কিন্তু কাছে গিয়ে দেখলে বুঝতে পারবেন এটা স্নোফল নয়, এটা এই গাছের খুব সুন্দর দেখতে একটা সাদা কালারের ফুল। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই এখানে কাশ্মীরি ড্রেস ভাড়া পাওয়া যায়। আপনারা কিন্তু দরদাম অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু ওরা প্রচণ্ড দাম বলে। বিভিন্ন রকমের ড্রেস ঝুলছিল, তার সঙ্গে শুধু ড্রেস নয়, তার সঙ্গে বিভিন্ন অলংকার, মাথার জিনিস, হাতে কিছু ঝুড়ি, তারপরে আপনার জল নেওয়ার যে কলসি, বিভিন্ন ধরনের আইটেম ভাড়া পাওয়া যাচ্ছিল। আপনারা আপনাদের মনের মতন সাজে ছবি তুলে নিতে পারেন। এবং শুধু মেয়েদের জন্যই নয়, ছেলেদেরও ড্রেস ভাড়া পাওয়া যায়। এরপর আমরা সমস্ত গার্ডেনটাকে দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, মুঘল গার্ডেন যে বাগানকেই বলা হয়, নিশান্ত গার্ডেনও সেই একই বাগানকেই বলা হয়। কিন্তু মুঘল আর নিশান্ত গার্ডেন কিন্তু সেম। যাই হোক, আমরা মুঘল গার্ডেন বা নিশান্ত গার্ডেনকে কমপ্লিট করে আমরা এবারে বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। নিশান্ত গার্ডেন থেকে বেরিয়ে রাস্তার দুধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে
আমাদের গাড়ি ছুটে চলেছিল তৃতীয় ডেস্টিনেশনের জন্য, যেটা ছিল শালিমার বাগ। চলুন তাহলে দেখে নেওয়া যাক শালিমার বাগটা দেখতে কেমন। শ্রীনগরের রাস্তায় চলাফেরা করতে করতে কিছুক্ষণ পরে পরেই আপনি কিন্তু দেখতে পাবেন সেনাবাহিনীর বিভিন্ন রকমের গাড়ি, যেগুলো কিন্তু আমাদের এখানে দেখা যায় না। আর প্রত্যেক মিটারে মিটারে আছে সেনাবাহিনী আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। কি অপূর্ব দেখতে লাগছে জিনিসটা, তাই না? এরকমভাবেই সরু রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম শালিমার বাগে। গিয়ে দেখি ওখানেও যথারীতি বিশাল লাইন পড়ে আছে। আমরা তার আগে একটা দোকান থেকে কিছু চা স্ন্যাক্স খেয়ে নিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। প্রত্যেকটাই বাগান, কিন্তু প্রত্যেকটা বাগানের ভিতরটা কিন্তু প্রত্যেক রকমের। খুবই সুন্দর লাগছিল দেখতে। তবে হ্যাঁ, সব থেকে কিন্তু ওপরে থাকবে টিউলিপ গার্ডেন, তারপরে এগুলো আসবে। সূর্যাস্তের পড়ন্ত আলোয় শালিমার বাগকে দেখতে অপূর্ব লাগছিল। শালিমার বাগ থেকে বেরিয়ে আমরা জামিয়া মসজিদ হয়ে হোটেলে রওনা দিয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।